ওদিকে বীরভূমে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের কাঁটা আবারও এলাকা দখলের লড়াই। লাভপুরে বোমার আঘাতে মৃত দুই। গ্রাম দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। বোমাবাজিতে মৃত্যু সাবির শেখ, আলমগীর শেখের। মৃতরা সকলেই তৃণমূলের সমর্থক। লাভপুরে বোমার আঘাতে মৃত দুই। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, লাভপুরে বোমার আঘাতে দুজনের মৃত্যু এবং মৃত দুজনেই তৃণমূলের সমর্থক। অন্যদিকে আজই তৃণমূলের কোর কমিটির বৈঠক রয়েছে। এই গোষ্ঠী দ্বন্দ্ব কি মোটেই পিছু ছাড়ছে না তৃণমূলের? একদমই তোমাকে বলে রাখবো শুভেন্দু, অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিপজ্জনক ঘটনা ঘটে গেছে লাভপুরে হাতিয়া গ্রামে। আজকে সকালেই কিন্তু যেটা অভিযোগ যে 9:30টার সময় হাতিয়া গ্রামে পুকুর পাড়ে বসেছিলেন বেশ কয়েকজন যুবক। তাদেরকে লক্ষ্য করে গ্রামেরই কয়েকজন তারা কিন্তু বোমা ছোড়েন এবং সেই বোমার আঘাতে ইতিমধ্যে সাবির শেখ এবং আলমগীর শেখ দুই যুবকের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত রয়েছে। গ্রাম দখলকে কেন্দ্র করে কিন্তু এই অশান্তি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে এখানে তাদের সঙ্গে। যে দিদি, কি ঘটনা ঘটেছিল, কি শুনেছেন আপনি? কি ঘটনা ঘটেছিল দাদা? ওরা আসে পেয়েছিল বোম মেরেছে। ওরা কারা কারা মেরেছে? ওই আমি জানি না। দেখো, তোমাকে বলে রাখবো যে হাতিয়া গ্রামে কিন্তু এই বোমাবাজি ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে যারা হত্যা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে বোমা ছুড়ে, তারা তৃণমূলের সমর্থক এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু স্থানীয় তৃণমূলের সঙ্গেই যুক্ত রয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূলের দুই যে দল তাদের মধ্যে কিন্তু এই অশান্তি মনে করা হচ্ছে। যদিও যারা এই আক্রমণ করেছেন বা যারা বোমা ছুড়েছেন তাদেরকে দুষ্কৃতী এবং তারা গ্রাম দখল করতে চাইছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চরম কল থেকে অশান্তি ছড়ায় লাভপুর থানার পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী থানার পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক। তারা এসে বিশাল পুলিশ বাহিনী এসে ইতিমধ্যেই দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য এবং দেহ দুটি তোমাকে বলে রাখবো একদমই ঝলসে গিয়েছে, একদম সম্পূর্ণভাবে বোমের আঘাতে একদমই ঝলসে গিয়েছে এবং তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে অত্যন্ত উত্তপ্ত। অন্যদিকে বোলপুরে আজকেই কোর কমিটির বৈঠক রয়েছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমন্বয় নিয়ে বজায় রেখে চলতে বলেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও এই লাভপুরের হাতিয়া গ্রামে এই ধরনের ঘটনা, যেখানে দুই দলই কিন্তু তৃণমূল এমনটাই বলা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এই হাতিয়া গ্রামে। এখানকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকালকে থেকে বোমাবাজি করা হচ্ছিল, রাত থেকে বোমাবাজি হচ্ছিল এবং আজকে সকালে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল সেই মুহূর্তে হঠাৎ করে অতর্কিতে গ্রামেরই বেশ কয়েকজন যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা এসে বাইরে থেকে বেশ কিছু জনকে নিয়ে আসেন এবং তারপরে এই সাবির শেখ এবং আলমগীর শেখ সহ আরো বেশ কয়েকজন ছিলেন তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং ঘটনাস্থলে সাবির শেখ এবং আলমগীর শেখের মৃত্যু হয়। বাকি আরো 4 জন তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এই হাতিয়া গ্রামে। শুভেন্দু, একেবারে শুভদীপ, পাশাপাশি যেমনটা তোমায় জানাচ্ছিলাম আজকে কিন্তু অন্যদিকে বীরভূমের কোর কমিটির বৈঠক রয়েছে এবং এই যে কেষ্ট কাজল দ্বন্দ্ব অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব তা মেটানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেন এই তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্ব এবং পাশাপাশি এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলি ঠিক কতটা প্রভাব ফেলবে, পাশাপাশি স্থানীয় যারা গ্রামের সাধারণ মানুষ রয়েছেন যাদের এখানে এই ঘটনাটি ঘটেছে তারা ঠিক কি বলছেন যদি তাদের সঙ্গে কথা বলা যায়। শুভদীপ, একদমই আমি একটু কথা বলার তাদের সঙ্গে চেষ্টা করব যে যারা এই গ্রামে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন যখন এই ঘটনা ঘটেছে তখন। আর যে কথাটা তুমি বলে যে গোষ্ঠী দ্বন্দ্ব বারবার কিন্তু সামনে উঠে আসছে আজকেই যে ঘটনা ঘটেছিল, আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি হয়েছিল আজকে ঘটনাটা? ওই গ্রাম দখল করে করার চেষ্টা করেছিল, ওরা হায়ার নিয়ে এসে। কারা ওরা? কারা? ওই গ্রামের দুষ্কৃতী লোক। ওরা কোন দল করে? ওরা ওই ওদের কোনো ঠিক ঠিকানা, দুষ্কৃতী দল। ওরা তো তৃণমূলের সঙ্গে যুক্ত বলছে। না, আমাদের ওর দুষ্কৃতী লোক ওরা। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল করি। আর যারা মারা গিয়েছে তারা? তৃণমূল করে। আমার ভাইপো। যারা মেরেছে তারা তাহলে কি 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 জন্য মারলো? ওদের ওই গ্রামের লুচিপুটি খাওয়ার এই উদ্দেশ্য। কি হয়েছিল? এই ঘটনার সূত্রপাত কিভাবে? ওই ওরা কিছুদিন গ্রাম ছাড়া হয়, ওরা এই যে ওর লোকের কাছে টাকা তুলতো আর এই জবরদস্তির লিয়ার ধান্দা এসব। তাদেরকে কে মদত দিত? তাহলে এখানে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আপনাদের নেতৃত্বরা রয়েছে। ওই যাই হোক, ওরা নিজেরাই করছে আর কি, ওরা দুষ্কৃতী লোক যারা করছে। এটা হচ্ছে। এখানকার কি স্থানীয় কোনো নেতৃত্বরা ওকে? না, ও না। এখন কি অবস্থা গ্রামে? এখন গ্রামের অবস্থা এখন দুঃখের, গোটা গ্রাম এখন কি করবো, নিস্তব্ধ মানুষ। এইরকম যে ঘটনা ঘটলো আপনারা ভেবেছিলেন যে? না, এরকম কোনোদিনই ভাবিনি এরকম ঘটনা ঘটবে। তৃণমূলের উচ্চ স্তর থেকে কিন্তু বারবার করে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে দুপক্ষকেই, তার মধ্যেও এই অশান্তি। কি মনে করছেন তারা, এই অশান্তির পিছনে কারা রয়েছে? আমাদের যে ছেলে চলে গেছে
তাদের তো আর ছেলে পাবো না, তাদের ওই দোষীদের শাস্তিকে মানে চাই। একদমই তুমি যেমনটা বলছিলে যে বারবার তৃণমূলের উপরে নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো রকম মনোমালিন্য না রেখে সমন্বয় বজায় রেখে চলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের গোষ্ঠী এবং অনুগামীদের মধ্যে তো একটা অশান্তি রয়েছে। তার মধ্যে এই গ্রামে অর্থাৎ লাভপুরের হাতিয়া গ্রামে এখানেও কিন্তু দেখা গেল সেই একই ছবি। যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা বোমা ছুঁড়েছে তাদেরকে স্থানীয়রা দুষ্কৃতী বললে তারাও তৃণমূলেরই মদতপুষ্ট, এমনটাও বলছেন কিন্তু গ্রামের অনেকে। এবং যাদের মৃত্যু হয়েছে তারা সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু তৃণমূলের যে দুই পক্ষের দ্বন্দ্ব সেটা সামনে আসছে। অর্থাৎ কিভাবে এই দ্বন্দ্ব মিটবে আগামীতে 26-এর নির্বাচন, তার আগে কি আরো দ্বন্দ্বে বেড়ে যাবে, সেই বিষয়টি কিন্তু এখন সামনে আসার একদমই পরিস্থিতিতে রয়েছে। একেবারে শুভদীপ, ধন্যবাদ তোমায়।